প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ? ইস্তেহাজার রক্ত কাপড়ে লাগলো কি কাপড় নাপাক হবে? জায়গা বন্ধক রেখে টাকা নেওয়া কি বৈধ হবে? সৌদি আরবে আছি 10 মাস হলো, কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে, এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে? চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কি? পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু? মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই, আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো? আমি 8 মাসের মৃত বাচ্চা প্রসব করি, আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয়, এটা কতখানি ঠিক হয়েছে? জোনাকি লিখেছেন পালক সন্তানের সামনে পর্দার গুরুত্ব কতটুকু? পর্দা এটা নিজের সন্তানের সামনে প্রযোজ্য, নিজের সন্তানের সামনে প্রযোজ্য হয় না, কিন্তু পালক সন্তানের সামনে একজন অপরিচিত মানুষের মতোই প্রযোজ্য হবে। যদি পালক সন্তান আপনার দুধ সন্তান হন, সাথে দুধের কোনো সম্পর্ক হয়, ধরুন আপনি একজন পুরুষ, আপনার স্ত্রী কোনো ছেলেকে পালক এনে তাকে দুধ পান করিয়েছে, তাহলে সেক্ষেত্রে তার সাথে তার দুধের সম্পর্ক হয়ে গেল, তাহলে এই ছেলের সাথে আপনার স্ত্রীর আর দেখা দেওয়া হালাল থাকলো, এখন আর তার জন্য হারাম না। তো এরকম কোনো সম্পর্ক যদি তৈরি হয়ে যায় তাহলে ভিন্ন কথা। যদি সম্পর্ক সেটা না হয়, দুধের সম্পর্ক তৈরি না হয়, তাহলে সেক্ষেত্রে পালক সন্তান আর অপরিচিত মানুষদের কোনো পার্থক্য নেই। এই বিষয়টি আমাদের সমাজে অনেকে বোঝেন না, না বোঝার কারণে দেখা যায় যে পালক সন্তানকে নিজের সন্তান মনের মতো মনে করি, আমরা অনেকে তার সাথে পর্দা বিধান মেনে চলি না, যেটা আমাদেরকে অনেক গুনাহের ভাগিদার করে ফেলে। মুখতার তাহা এর থেকে আপনি রেখেছেন, আমি 8 মাসের মৃত বাচ্চা প্রসব করি, আমার বাচ্চাকে গোসল না দিয়ে ওই অবস্থায় কবর দিয়ে দেওয়া হয়, এটা কতখানি ঠিক হয়েছে? 8 মাসের মৃত বাচ্চা যেহেতু, সেই বাচ্চাকে আপনি গোসল না দিয়ে কবর দিলেও জায়েজ আছে, বাট এ সম্পর্কে আপনার হাম্বলি মাযহাবের উলামা ইকরামের দৃষ্টিকোণ, সৌদি আরবের উলামা ইকরামের দৃষ্টিকোণ হলো যে এরকম হলেও সেই বাচ্চাকে যথা নিয়মে জানাজা ইত্যাদি দিয়ে আপনার দাফন করতে হবে, যদিও উলামা আহনাফ মাযহাবের ভিন্ন মত রয়েছে। সাদিয়া ইসলাম প্রিয়া আপনি লিখেছেন মেয়েদের কবরস্থানে যাওয়া নিষেধ কিনা এই সম্পর্কে যদি একটু বুঝিয়ে বলতেন। দেখুন, মেয়েদের কবরস্থানে যাওয়া নিয়ে আমাদের দুটি মত আছে। অনেক উলামা ইকরাম বলেছেন মেয়েরা কবরস্থানে যাবে না, গেলে গুনাহ হবে, অনেক রকম সেটিকে অনুমোদন করেছেন। মূলত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীরা অতিরিক্ত কবর জিয়ারত করে যারা, তাদের প্রতি লানত বর্ষণ করেছেন। এই বিষয়ে দুই মতকে বিশ্লেষণ করার পর এবং দলিলগুলোকে পর্যালোচনা করার পর যেটি আমাদের কাছে মনে হয় তা হলো যে নারীরা যদি অত্যধিক কবরে না যায় এবং সেখানে গেলে নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে আবেগ তাড়িত হয়ে কোনো কিছু করে ফেলবেন এরকম আশঙ্কা না থাকে, তাহলে সেক্ষেত্রে মাঝে মধ্যে তারা কবরে যেতে পারেন, যাওয়া জায়েজ হতে পারে। হাবিব আপনি লিখেছেন, আমি সৌদি আরবে আছি 10 মাস হলো, কিছুদিন যাবৎ পেশাব করার সময় মনে হয় বীর্য চলে আসে, এমনটি হলে কি গোসল ফরজ হয়ে যাবে? যদি বীর্য বলতে যেটাকে বোঝানো হয় গাঢ় পদার্থ বের হয় এবং সেটা আপনার বের হওয়ার সময় খাহেশ বা তৃপ্তি অনুভব হয়, তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে। আর যদি সেরকম কোনো তৃপ্তি ইত্যাদি অনুভব না হয়, বরং এমনিতে বের হয়ে আসে, তাহলে এক ধরনের রোগ, এর কারণে গোসল ফরজ হবে না। আপনি উযু করে নেবেন এবং অপবিত্রতা জিনিসগুলোকে পবিত্র করে ফেলবেন, ব্যাস। শাহ আলম আপনি লিখেছেন, আড়ি থেকে জায়গা বন্ধক রেখে টাকা নেওয়া কি বৈধ হবে? জায়গা বন্ধক রেখে আপনি যদি টাকা নেন তাহলে সেটা বৈধ হবে, কিন্তু যদি টাকাটা নেওয়ার পর আপনার অতিরিক্ত টাকা আপনাকে দিতে হয়, সুদও দিতে হয় পাশাপাশি, তাহলে সেটা হারাম হবে। অর্থাৎ বন্ধক নেওয়া, বন্ধক রেখে টাকা নেওয়া, এটা মৌলিকভাবে জায়েজ বিষয় এবং কোরআনে সেটা করতে বলেছে। লোন নিলেন কোনো কিছু বন্ধক রেখে, কিন্তু আপনি টাকাটা যখন ফেরত দিতে যাবেন তখন টাকা আপনাকে অতিরিক্ত সুদ হিসাবে দিতে হবে, এটা যদি হয় তাহলে সেটা গুনাহের কথা। আবার যে জায়গা বন্ধক রেখেছেন তিনি যদি সেই বন্ধকের জায়গাটা ভোগ করেন তাহলে তিনি গুনাহগার হবেন। সেক্ষেত্রে আপনি টাকা যা নিয়েছেন তাই ফেরত দিবেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার কোনো গুনাহ হবে না। মিনারুল ইসলাম আপনি লিখেছেন, আমি আল্লাহর সাথে ওয়াদা করেছিলাম যে আমি জীবনে বিয়ে করব না, কিন্তু এখন আমি বিয়ে করতে চাই, আমি কি আল্লাহর সাথে করা ওয়াদাটা ভঙ্গ করতে পারবো? আল্লাহর সাথে কিভাবে ওয়াদা করেছেন আপনি? আল্লাহর সাথে ওয়াদা করা মানে হলো আপনি মনে মনে বলেছেন, অথবা আল্লাহকে বলেছেন আল্লাহ আমি করবো না, এই তো। এইরকম এটাকে বলা ইচ্ছা, আল্লাহকে আপনার ইচ্ছার কথা জানিয়েছেন, তো ইচ্ছার পরিবর্তন হতে পারে, এতে কোনো গুনাহ হবে না এবং এর জন্য আপনার কিছু করতে হবে, আপনি বিয়ে করে ফেললেই হয়ে যাবে। আর যদি আপনি আল্লাহর কাছে শপথ করে থাকেন যে আল্লাহর শপথ আমি বিয়ে করবো না, তাহলে সেক্ষেত্রে আপনি এখন বিয়ে করলে শপথ ভঙ্গের যে কাফারা সেটা দিবেন, আপনি 3টা রোজা রাখবেন কিংবা 10 জন মিসকিনকে খাদ্য দান করে দিবেন, বাস, তাহলে সেক্ষেত্রে আপনার কাফারা আদায় হয়ে যাবে এবং আপনি বিয়ে করতে পারেন। খায়রিন শিকদার লিখেছেন, প্রেগন্যান্সির সময় কি মেহেদি দেওয়া নিষেধ? না, এমন কোনো কথা নেই, মেহেদি সর্বস্থায় দিতে পারেন, প্রেগন্যান্সির সময় দিতে পারেন, অন্য সময় আপনি দিতে। স্বর্ণা বেগম আপনি লিখেছেন, চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অংশ, অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত, কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অন্যতম অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ।